চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ এবং প্রয়োগ যাবার পথে মুসলমান সৈনিকদের সাথে আলোচনা অষ্টাদশ পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে লিখেছেন, আরিট গ্রামে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড আবিষ্কার করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবর্ধনে হরিদেব দর্শন করলেন। গোবর্ধনের উপর উঠে গোপাল দর্শন করবেন না, এই জন্য অন্নকূট গ্রাম থেকে স্লেচ্ছভয়ের ছলে গোপাল গাঠুলি গ্রামে এলেন। সেখানে গিয়ে মহাপ্রভু তাকে দর্শন করেছিলেন। ভক্তবর শ্রীরূপ গোস্বামীকে কৃপা করে দর্শন দান করার জন্য গোপাল তার অনেক দিন পরে মথুরায় বিঠলেশ্বরের মন্দিরে এসে 1 মাস ছিলেন সে কথা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে লিখেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু নন্দীশ্বর, পাবন সরোবর, শেষশায়ী, খেলাতীর্থ, ভাণ্ডারীবন, ভদ্রবন, লৌহবন, মহাবন ইত্যাদি দর্শন করলেন এবং গোকুল দর্শন করে মথুরায় প্রত্যাবর্তন করলেন। অক্রুর ঘাটে বাসা করে তিনি প্রতিদিন বৃন্দাবনে গিয়ে কালীয় হ্রদ, দাদসাদিত্য ঘাট, কেশীঘাট, রাসস্থলী, চিরঘাট, আমলিতলা ইত্যাদি দর্শন করতে লাগলেন। কালীয় হ্রদে রাত্রিবেলা মৎস্যধারী ধীবরকে অনেক লোক কৃষ্ণ বলে মনে করে অনেক লোক এসে অন্বেষণ করতে লাগল। কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তাদের বিবর্ত বুদ্ধি দূর হওয়ায় সকলের কৃষ্ণস্ফূর্তি হলে মহাপ্রভু জীবের চিৎকনত্ব স্থাপন করলেন। অক্রুর ঘাটে অনেকক্ষণ ডুবে থাকায় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে ব্রজমণ্ডল থেকে প্রয়াগে নিয়ে যাবার জন্য স্থির করলেন। সরোক্ষেত্রে গঙ্গাস্নান করে প্রয়াগ যাবেন, এই চিন্তা করে যাত্রা করলেন। পথে একটি গ্রামে পাঠান রাজপুত্র বিজলি খাঁ এবং তার অনুচরেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রেমাবেশে মূর্ছিত দেখেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গীরা তার ধন চুরি করে নেবার জন্যে তাকে ধুতুরা খাইয়ে মেরে ফেলার চক্রান্ত করেছে বলে মনে করে তিনি মহাপ্রভুর সঙ্গীদের বেঁধে ফেলেন। মহাপ্রভুর প্রেমাবেশ ভঙ্গ হলে বিজলি খাঁর দলে জনৈক ম্লেচ্ছ আচার্যের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন ও শাস্ত্র বিচার হয় এবং মহাপ্রভু কোরআন শাস্ত্র থেকে কৃষ্ণ ভক্তি স্থাপন করেন। বিজলি খাঁও তার অনুগত ঘোর সোয়ারেরা মহাপ্রভুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। সেখানে এখনো পাঠান বৈষ্ণবের গ্রাম বলে একটি গ্রাম রয়েছে। সোরতে গঙ্গাস্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে পৌঁছলেন। শ্লোক 1। বৃন্দাবনে স্বীয় দর্শন দান করে স্থাবর জঙ্গমকে আনন্দ প্রদান করে এবং তাদের দর্শন করে স্বয়ং আনন্দ লাভ করে শ্রীচৈতন্য মহাপ্রভু চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3। এইভাবে প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে শ্রীচৈতন্য মহাপ্রভু পথ চলছিলেন। আরিট গ্রামে এসে আচম্বিতে তার বাহ্য চেতনার উদয় হল। 4। আরিট গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভু স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন, রাধাকুণ্ড কোথায়? কিন্তু কেউই তার সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না এবং তার সঙ্গে ব্রাহ্মণটিও সে সম্বন্ধে কিছুই জানতেন না। 5. শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বুঝতে পারলেন যে রাধাকুণ্ড লুপ্ত হয়েছে। তখন সর্বজ্ঞ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু দুটি ধানক্ষেতে অল্প জলে স্নান করলেন। 6. শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই দুটি ধানক্ষেতে অল্প জলে স্নান করতে দেখে গ্রামের লোকেরা অত্যন্ত বিস্মিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তব করতে লাগলেন। 7. সমস্ত গোপিকাদের মধ্যে রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীর প্রিয়। 8.
শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ডও তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। 9 সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ প্রতিদিন শ্রীমতী রাধারানীর সঙ্গে জলক্রীড়া করতেন এবং তার তীরে রাসে নৃত্য করতেন। 10 সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন, তাকেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর মতো প্রেম দান করেন। 11 রাধাকুণ্ডের মাধুরী শ্রীমতী রাধারানীর মধুরিমার মতো এবং সেই কুণ্ডের, সরোবরের, মহিমা যেন শ্রীমতী রাধারানীরই মহিমা। 12 সেই রাধাকুণ্ড সরোবর শ্রীমতী রাধারানীর মতো স্বীয় গুণে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে শ্রীকৃষ্ণ সর্বদা শ্রীমতী রাধারানীর সঙ্গে অতি প্রীতি ভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন, তিনি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মতো প্রেম লাভ করেন। অতএব এই জগতে সেই রাধাকুণ্ডের মহিমা ও মধুরিমাকে বর্ণনা করতে পারেন? 13 শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তুতি করেছিলেন, এবং রাধাকুণ্ডের লীলা স্মরণ করে তীরে নৃত্য করেছিলেন। 14 শ্রীচৈতন্য মহাপ্রভু রাধাকুণ্ডের মৃত্তিকা নিয়ে তার অঙ্গে তিলক কাটলেন, এবং বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে সেই মৃত্তিকা তিনি সঙ্গে করে নিলেন। 15 রাধাকুণ্ড থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু সুমন সরোবরে গেলেন, এবং সেখানে গিরি গোবর্ধন দর্শন করে তিনি আনন্দে বিহ্বল হলেন। 16 গিরি গোবর্ধন দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দণ্ডবৎ প্রণাম করলেন, এবং একটি শিলাকে আলিঙ্গন করে তিনি প্রেমে উন্মত্ত হলেন। 17 প্রেমে মত্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গোবর্ধন গ্রামে এলেন। সেখানে হরিদেবের বিগ্রহ দর্শন করে তিনি প্রণতি নিবেদন করলেন। 18 হরিদেব, নারায়ণের অবতার, এবং তার বাস মথুরারূপ পদ্মের পশ্চিম পাপড়িতে। 19 প্রেমে উন্মত্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদেবের বিগ্রহের সম্মুখে নাচতে লাগলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্চর্য কার্যকলাপের কথা শুনে সমস্ত লোকেরা তাকে দর্শন করতে এলেন। 20 শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবৎ প্রেম এবং দেহের সৌন্দর্য দর্শন করে লোকেরা চমৎকৃত হলেন। হরিদেবের সেবক শ্রীচৈতন্য মহাপ্রভুর সৎকার করলেন। 21 বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে অন্নব্যঞ্জন রন্ধন করলেন। ব্রহ্মকুণ্ডে স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন। 22-23 সেই রাত্রি শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদেবের মন্দিরে রইলেন, এবং রাত্রে তিনি মনে মনে বিচার করলেন, আমি কখনোই গোবর্ধন পর্বতের উপর চড়ব না। কিন্তু তাহলে আমি কিভাবে গোপাল রায়ের দর্শন লাভ করব? 24 এই মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন হয়ে রইলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মনের কথা জেনে গোপাল কিছু চাতুরী করলেন। 25 নিজেকে কৃষ্ণভক্ত বলে অভিমান করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোবর্ধন পর্বতে আরোহণ করবেন না বলে সংকল্প করেছিলেন, তখন গোপাল স্বয়ং গোবর্ধন পর্বত থেকে নেমে এসে তাকে দর্শন দান করেছিলেন। 26 গোবর্ধন পর্বতে অন্নকূট নামক গ্রামে গোপালদেব বিরাজমান ছিলেন। সেই গ্রামে রাজপুতেরা বাস করতেন। 27 সেই রাত্রে একজন লোক এসে গ্রামবাসীদের বললেন, তুর্কি সৈন্যরা তোমাদের গ্রাম আক্রমণ করার আয়োজন করছে। 28 আজ রাত্রে তোমরা সকলেই গ্রাম থেকে পালিয়ে যাও, একজনও এখানে থেক না। এবং ভগবানের শ্রীবিগ্রহও তোমরা সঙ্গে করে নিয়ে যাও, কেননা কাল যবনেরা এই গ্রাম আক্রমণ করতে আসবে। 29 সে কথা শুনে সমস্ত গ্রামবাসীরা অত্যন্ত চিন্তিত হলেন, এবং তারা প্রথমে গোপালকে নিয়ে গাটুলি গ্রামে রাখলেন। 30 নিভৃতে এক ব্রাহ্মণের গৃহে গোপালের সেবা হতে লাগল, এবং অন্নকূট গ্রাম থেকে সকলেই পালিয়ে যাবার ফলে গ্রামটি উজাড় হল।
31 এইভাবে মুসলমানদের ভয়ে ভীত হওয়ার লীলা বিলাস করে গোপাল বারবার মন্দির থেকে পালিয়ে গিয়ে কখনো কুঞ্জে থাকতেন অথবা কখনো অন্য গ্রামে গিয়ে থাকতেন। 32 ভোরবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু মানস গঙ্গায় স্নান করে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। 33 গিরি গোবর্ধন দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে চলতে লাগলেন এবং শ্লোকটি আবৃত্তি করতে লাগলেন। 34 এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান। যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল ও খাদ্য ঘাস কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করছেন। 35 শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর গোবিন্দ কুণ্ডে স্নান করলেন, এবং সেখানে তিনি শুনলেন যে গোপাল গাটুলি গ্রামে গেছেন। 36 সেই গ্রামে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপালকে দর্শন করলেন এবং প্রেমাবেশে নৃত্য কীর্তন করলেন। 37 গোপালের সৌন্দর্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন এবং নিম্নলিখিত শ্লোকটি গাইতে গাইতে তিনি নাচতে লাগলেন। এইভাবে দিন শেষ হল। 38 অরবিন্দনেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজদণ্ড দ্বারা গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে খেলার সামগ্রীর মতো তাকে ব্যবহার করেছিলেন সেই বাম ভুজদণ্ড তোমাদের রক্ষা করুন। 39 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু 3 দিন গোপালকে দর্শন করলেন। চতুর্থ দিবসে গোপাল তার নিজের মন্দিরে ফিরে গেলেন। 40 শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য গীত করতে করতে গোপালের সঙ্গে সঙ্গে চললেন এবং আনন্দ কোলাহল করতে করতে লোকেরা হরি হরি বলতে লাগলেন। 41 গোপাল তার মন্দিরে ফিরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু পর্বতের নিচে রইলেন। এইভাবে গোপাল শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত বাসনা পূর্ণ করলেন। 42 ভক্তদের প্রতি গোপালের এমনই করুণ স্বভাব। তার এই স্বভাব দর্শন করে ভক্তরা ভাবাবিষ্ট হন। 43 মহাপ্রভু গোপালকে দর্শন করতে উৎকণ্ঠিত হন, কিন্তু গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন জেনে তিনি সেই পর্বতকে পা দিয়ে স্পর্শ করতে না চাওয়ার ফলে সেই পর্বতে চড়তে চান না। কিন্তু কোন ছলে গোপাল সেই পর্বত থেকে নেমে এসে তার ভক্তকে দর্শন দান করেন। 44 এইভাবে কোন আছিলায় গোপাল কখনো কুঞ্জে থাকেন, আবার কখনো অন্য কোন গ্রামে গিয়ে থাকেন। সেই ভক্ত তখন সেখানে গিয়ে তাকে দর্শন করেন। 45 শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী গোবর্ধন পর্বতে চড়তেন না, তাই গোপাল এইভাবে তাদের দর্শন দান করেছিলেন। 46-47 বৃদ্ধকালে শ্রীল রূপ গোস্বামী সেখানে যেতে পারতেন না, কিন্তু তার গোপালের সৌন্দর্য দর্শন করার বাসনা হয়েছিল। তাই মুসলমানদের ভয়ে ভীত হওয়ার লীলা বিলাস করে গোপাল মথুরা নগরে এসেছিলেন এবং 1 মাস বিঠেলেশ্বরের গৃহে ছিলেন। 48 তখন শ্রীল রূপ গোস্বামী তার পার্ষদদের নিয়ে 1 মাস মথুরায় থেকে গোপালদেবের বিগ্রহ দর্শন করেছিলেন। 49 শ্রীল রূপ গোস্বামী যখন মথুরায় অবস্থান করেন, তখন তার সঙ্গে ছিলেন গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং লোকনাথ দাস গোস্বামী। 50 ভূগর্ভ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রীযাদব আচার্য এবং গোবিন্দ গোস্বামীও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। 51 শ্রীউদ্ধব দাস, মাধ্য, শ্রীগোপাল দাস এবং নারায়ণ দাসও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। 52 মহান ভক্ত গোবিন্দ, বাণী কৃষ্ণদাস, পুণ্ডরীকাক্ষ, ঈশান এবং লঘু হরিদাসও শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে গিয়েছিলেন। 53 এই সমস্ত মুখ্য ভক্তদের সঙ্গে নিয়ে শ্রীল রূপ গোস্বামী মহা আনন্দে শ্রীগোপাল দর্শন করেছিলেন।
54 এক মাস মথুরায় থেকে গোপাল বিগ্রহ তার নিজ স্থানে ফিরে গেলেন, এবং শ্রীল রূপ গোস্বামী শ্রীবৃন্দাবনে ফিরে গেলেন। 55 গল্প ছলে আমি গোপালের কৃপার কথা বর্ণনা করলাম। গোপাল দর্শনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকাম্যবনে গেলেন। 56 শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ পূর্বে যেভাবে বর্ণিত হয়েছে, সেইভাবে তিনি বৃন্দাবন দর্শন করেছিলেন। 57 কাম্যবনে শ্রীকৃষ্ণের লীলাস্থলী দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু নন্দীশ্বর গেলেন। নন্দীশ্বর দেখে তিনি প্রেমে বিহ্বল হলেন। 58 শ্রীচৈতন্য মহাপ্রভু পাবন আদি সরোবরে স্নান করলেন। তারপর পর্বতের উপরে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করলেন। 59 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, পর্বতের উপরে কি কিছু দেবমূর্তি রয়েছে? লোকেরা উত্তর দিলেন, পর্বতের উপর একটি গুহাতে মূর্তি রয়েছে। 60 দুই দিকে পুষ্ট কলেবর মাতা এবং পিতা, তাদের মাঝখানে একটি ত্রিভঙ্গ সুন্দর শিশু। 61 সে কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গুহায় গিয়ে সেই তিনটি মূর্তি দর্শন করলেন। 62 নন্দ মহারাজ এবং মা যশোদার চরণ বন্দনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ স্পর্শ করলেন। 63 সারাদিন প্রেমাবেশে নৃত্য গীত করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে খদির বনে গেলেন। 64 শ্রীকৃষ্ণের লীলাস্থলী দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু শেষশায়ীতে গমন করলেন। সেখানে লক্ষ্মী দেবীকে দর্শন করে তিনি নিম্নলিখিত শ্লোকটি গেয়েছিলেন। 65 হে প্রিয়, তোমার সুকোমল চরণকমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন চারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে। এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। 66 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু খেলা তীর্থ দর্শন করে ভান্ডির বনে গিয়েছিলেন, তারপর যমুনা পার হয়ে ভদ্র বন গিয়েছিলেন। 67 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীবন দর্শন করে লোহবনে গেলেন। তারপর তিনি মহাবনে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করলেন। 68 শ্রীকৃষ্ণ যেখানে জমলার্জুন বৃক্ষ ভেঙেছিলেন সেই স্থান দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন গভীর প্রেমে উদ্বেল হল। 69 গোকুল দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা নগরে ফিরে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে সেই বিপ্রের গৃহে রইলেন। 70 মথুরায় বহু লোকের ভিড় হওয়ায় শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা ত্যাগ করে অক্রূর তীর্থে এক নির্জন স্থানে গিয়ে রইলেন। 71 তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে গেলেন এবং কালীয় হ্রদ ও প্রস্কন্দনে স্নান করলেন। 72 তারপর দ্বাদশ আদিত্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু কেশীতীর্থে এলেন এবং রাসস্থলী দর্শন করে প্রেমে মূর্ছিত হলেন। 73 চেতনা ফিরে পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, কখনো হাসতে লাগলেন, কখনো কাঁদতে লাগলেন, কখনো নাচতে লাগলেন এবং কখনো উচ্চৈঃস্বরে গান গাইতে লাগলেন। 74 এইভাবে অপ্রাকৃতরঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই দিন কেশীতীর্থে রইলেন এবং তারপর সন্ধ্যাবেলা অক্রূর তীর্থে এসে ভিক্ষা নির্বাহ করলেন। 75 পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে গিয়ে চিরঘাটে স্নান করলেন এবং তারপর তেঁতুলি তলায় গিয়ে বিশ্রাম করলেন। 76 তেঁতুলিতলা নামক সেই তেঁতুল বৃক্ষটি শ্রীকৃষ্ণের সময় থেকে বিরাজ করছেন, তার তলায় অতি মসৃণ বাঁধান বেদী রয়েছে। 77 তেঁতুলতলার কাছ দিয়েই যমুনা নদী বয়ে চলেছে বলে সেখানে শীতল সমীর প্রবাহিত হয়।
সেখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের শোভা এবং যমুনার জল দর্শন করতেন। ৭৮ সেই প্রাচীন তেঁতুল গাছের তলায় বসে শ্রীচৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করতেন এবং দ্বিপ্রহরে অক্রুরে এসে ভোজন করতেন। ৭৯-৮০ অক্রুর তীর্থের সমস্ত লোকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন এবং বহু লোকের ভিড় হওয়ায় শ্রীচৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে কীর্তন করতে পারছিলেন না। তাই তিনি বৃন্দাবনে এসে এক নির্জন স্থানে বসে মধ্যাহ্ন পর্যন্ত নাম সংকীর্তন করতেন। ৮১ তৃতীয় প্রহরে লোকেরা তার দর্শন পেত এবং তিনি সকলকে নাম সংকীর্তন করতে উপদেশ দিতেন। ৮২ সেই সময় কৃষ্ণদাস নামক এক বৈষ্ণব সেখানে এলেন। তিনি ছিলেন রাজপুত গৃহস্থ এবং তিনি যমুনার অপর পারে বাস করতেন। ৮৩ কেশীতীর্থে স্নান করে কৃষ্ণদাস কালিয়দহ যাওয়ার সময় হঠাৎ আমলিতলায়, তেঁতুলিতলায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। ৮৪ শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণপ্রেম দর্শন করে কৃষ্ণদাস চমৎকৃত হলেন। প্রেমাবিষ্ট হয়ে তিনি মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন। ৮৫ শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার ঘর কোথায়? কৃষ্ণদাস উত্তর দিলেন, আমি অত্যন্ত অধঃপতিত গৃহস্থ। ৮৬ জাতিতে আমি রাজপুত, যমুনা নদীর ওপারে আমার ঘর, আমার ঐকান্তিক ইচ্ছা বৈষ্ণবের সেবক হওয়ার। ৮৭ আজ আমি একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্ন অনুসারে এখানে এসে আপনাকে পেয়েছি। ৮৮ শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে আলিঙ্গন করে কৃপা করলেন এবং কৃষ্ণদাস তখন প্রেমে মত্ত হয়ে হরিনাম করতে করতে নাচতে লাগলেন। ৮৯ মধ্যাহ্নে কৃষ্ণদাস শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে অক্রুর তীর্থে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। ৯০ পরের দিন সকালবেলা তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জলের পাত্র বহন করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে এলেন। এইভাবে তিনি স্ত্রী, পুত্র, গৃহ সবকিছু ছেড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে লাগলেন। ৯১ সর্বত্র লোকেরা বলতে লাগল, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পুনরায় প্রকট হয়েছেন। ৯২ একদিন সকালবেলা বৃন্দাবন থেকে বহু লোক অক্রুরে এসে কোলাহল করতে লাগলেন। ৯৩ শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা তার চরণ বন্দনা করলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছো? ৯৪ সেই লোকেরা তখন উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ পুনরায় কালিয়দহের জলে প্রকট হয়েছেন। তিনি কালীয় নাগের মাথায় নৃত্য করছেন এবং কালীয় সর্পের ফোনায় রত্ন জ্বলছে। ৯৫ সকলে তা সাক্ষাৎ দর্শন করেছে। তাদের মনে আর সে সম্বন্ধে কোন সংশয় নেই। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে বললেন, সবই সত্য। ৯৬ এইভাবে লোকেরা ৩ রাত্রি কালিয়দহে শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলেন এবং সকলেই ফিরে এসে বললেন, আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। ৯৭ সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে বললেন, আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। এই বাক্যের দ্বারা সরস্বতী তাদের দিয়ে সত্য কথা বলালেন। ৯৮ সেই লোকেরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন, তখন তারা সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। কিন্তু তাদের অজ্ঞতাবশত অসত্যকে সত্য বলে ভুল করছিলেন। ৯৯ তখন বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে অনুরোধ করলেন, আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে যেতে চাই। দয়া করে আপনি আমাকে অনুমতি দিন। ১০০ বলভদ্র ভট্টাচার্য যখন কালিয়দহে শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন,
তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে চাপড় মেরে বলেছিলেন, তুমি একজন পণ্ডিত, কিন্তু তা সত্ত্বেও মূর্খের বাক্যে মূর্খ হলে। 101 কৃষ্ণ কেন এই কলিযুগে দর্শন দেবেন? মূর্খ লোকেরা ভ্রমবশত কেবল কোলাহল সৃষ্টি করছে। 102 পাগলামি না করে ঘরে বসে থাক, এবং কাল রাত্রে সেখানে গিয়ে কৃষ্ণকে দর্শন কর। 103 পরের দিন সকালবেলা কয়েকজন সম্মানিত ভদ্রলোক শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন, এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা শ্রীকৃষ্ণকে দর্শন করে এলেন? 104-105 তারা তখন বললেন, রাত্রে কালিয়দহে একটি জেলে নৌকায় চড়ে, দ্বীপ জেলে মাছ ধরে, এবং দূর থেকে তা দেখে লোকেদের ভ্রম হয় যেন কালিয়ের শরীরে শ্রীকৃষ্ণ নর্তন করছেন। 106 সেই সমস্ত মূর্খ লোকেরা নৌকাটিকে কালীয় নাগ বলে মনে করে, দ্বীপটিকে তার মস্তকের উপর শোভামান রত্ন বলে মনে করে, এবং সেই জেলেটিকে শ্রীকৃষ্ণ বলে মনে করে। 107 বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছেন সে কথা সত্য, এবং লোকেরা যে শ্রীকৃষ্ণকে দর্শন করেছে তা মিথ্যা নয়। 108 কিন্তু যেখানে তারা কৃষ্ণকে দর্শন করেছে বলে মনে করছে সেটি ভ্রম। তা অনেকটা শুদ্ধ বৃক্ষকে একজন পুরুষ বলে মনে করার মতো। 109 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় শ্রীকৃষ্ণের দর্শন পেলেন? তখন তারা উত্তর দিলেন, আপনি সন্ন্যাসী, তাই আপনি হচ্ছেন জঙ্গম নারায়ণ। 110 তারা বললেন, শ্রীধাম বৃন্দাবনে আপনি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, এবং আপনাকে দর্শন করে সকলে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার পেয়েছে। 111 শ্রীচৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, বিষ্ণু, বিষ্ণু, আপনারা দয়া করে কখনো এই ধরনের কথা বলবেন না। অধম জীবকে কখনো কৃষ্ণ বলে মনে করবেন না। 112 একটি কিরণের কণা যেমন সূর্যের অতি নগণ্য একটি অংশ, তেমনি সন্ন্যাস আশ্রম অবলম্বী জীব সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের অতি নগণ্য একটি অংশ ছাড়া আর কিছুই নয়। 113 জীব এবং পরমেশ্বর ভগবান কখনোই সমান নন। ঠিক যেমন একটি স্ফুলিঙ্গকে কখনোই জ্বলন্ত অগ্নিপিণ্ডের সঙ্গে সমান বলে মনে করা হয় না। 114 পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময়, এবং লাদিনী ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট। কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। 115 যে মূঢ় ব্যক্তি বলে যে জীব এবং ঈশ্বর সমান, সে একটি পাষণ্ডী, যমরাজ তাকে দণ্ডদান করেন। 116 যেই ব্যক্তি ব্রহ্মা, রুদ্র আদি দেবতার সঙ্গে শ্রীনারায়ণকে সমান করে দেখেন, তিনি নিশ্চয়ই পাষণ্ডী। 117-118 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈশ্বরের সঙ্গে জীবের পার্থক্য বিশ্লেষণ করলে সেই সমস্ত লোকেরা বললেন, কেউই আপনাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন না। আপনার আকৃতি এবং প্রকৃতি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের মতো। দেহের আকৃতিতে আমরা আপনাকে নন্দ মহারাজের পুত্র রূপে দেখি, যদিও বা স্বর্ণময় কান্তি আপনার প্রকৃত রূপকে আচ্ছাদন করেছে। 119 কস্তুরীর সৌরভ যেমন কাপড় দিয়ে ঢেকে লুকানো যায় না, তেমনি আপনার ঈশ্বর স্বভাব ঢাকা যায় না। 120 আপনার প্রকৃতি যথার্থই অলৌকিক এবং সাধারণ জীবের বুদ্ধির অগোচর। কেবল আপনাকে দর্শন করেই সারা জগৎ কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে। 121-122 স্ত্রী, বালক, বৃদ্ধ, চণ্ডাল এবং যবন, যেই একবার আপনার দর্শন পেয়েছে, সেই কৃষ্ণনাম কীর্তন করে উন্মত্তের মতো নৃত্য করতে শুরু করেছে, এবং আচার্য হয়ে জগৎ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
123 দর্শনের কথা দূরে থাকুক, যে আপনার নাম শোনে সেই কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে ত্রিভুবন উদ্ধার করতে সক্ষম হয়। 124 কেবলমাত্র আপনার নাম শুনেই চণ্ডাল পর্যন্ত মহাত্মায় পরিণত হয়। আপনার অলৌকিক শক্তি ভাষায় বর্ণনা করা যায় না। 125 হে ভগবন, যার নাম শ্রবণ, অনুকীর্তন, প্রণাম ও স্মরণ করা মাত্র চণ্ডাল ও যবন কুলোদ্ভূত ব্যক্তিও তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যজ্ঞ হয়ে উঠে, এমন যে প্রভু তুমি, তোমার দর্শনের প্রভাবে কি না হয়? 126 আপনার এই সমস্ত মহিমা আপনার তটস্থ লক্ষণ। আপনার স্বরূপে আপনি নন্দ মহারাজের পুত্র। 127 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই সমস্ত লোকদের কৃপা করলেন, এবং তারা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তাদের ঘরে ফিরে গেলেন। 128 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছুদিন অক্রূর তীর্থে রইলেন। সেখানে কৃষ্ণ নাম ও প্রেম দান করে সকলকে উদ্ধার করলেন। 129 মাধবেন্দ্রপুরীর সেই ব্রাহ্মণ শিষ্য মথুরার ঘরে ঘরে গিয়ে ব্রাহ্মণদের শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করতে অনুপ্রাণিত করেছিলেন। 130 তার ফলে মথুরার সমস্ত ব্রাহ্মণ সজ্জনেরা বলভদ্র ভট্টাচার্যের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার আবেদন জানালেন। 131 একদিন 10-20 জন ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে আসেন। কিন্তু বলভদ্র ভট্টাচার্য কেবল একজনেরই নিমন্ত্রণ গ্রহণ করেন। 132 সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ না পেয়ে সেই সনরিয়া ব্রাহ্মণকে অনুরোধ করেন তাদের হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে। 133 কান্যকুচ এবং দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণেরা দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন। 134 তারা সকালবেলা অক্রূর তীর্থে এসে রন্ধন করে, শালগ্রাম শিলাকে তা অর্পণ করে, শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। 135 একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু অক্রূর তীর্থের ঘাটের উপরে বসে কিছু বিচার করলেন। 136 শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে বিচার করলেন, এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দর্শন করেছিলেন, এবং ব্রজবাসীরা গোলক দর্শন করেছিলেন। 137 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু জলে ঝাঁপ দিয়ে জলের ভিতরে ডুবে রইলেন। 138 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে জলে ডুবে যেতে দেখে কৃষ্ণদাস ক্রন্দন করতে করতে চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। তখন বলভদ্র ভট্টাচার্য শীঘ্র সেখানে এসে মহাপ্রভুকে জল থেকে উঠালেন। 139 তখন বলভদ্র ভট্টাচার্য সেই সনরিয়া ব্রাহ্মণকে নিয়ে নিভৃতে বসে কিছু যুক্তি করলেন। 140 বলভদ্র ভট্টাচার্য বললেন, আজকে আমি উপস্থিত ছিলাম বলে মহাপ্রভুকে জল থেকে উঠাতে পেরেছি। কিন্তু তিনি যদি বৃন্দাবনে এইভাবে ডোবেন তাহলে কে তাকে উঠাবে? 141 এখন এখানে এত লোকের ভিড়, এবং এই নিমন্ত্রণ এক প্রকার উৎপাতের সৃষ্টি করেছে। তার উপর মহাপ্রভু নিরন্তর ভাবাবিষ্ট হয়ে থাকেন। এই অবস্থা আমার খুব একটা ভালো বোধ হয় না। 142 আমরা যদি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারি তাহলেই ভালো হবে বলে আমার মনে হয়। 143 সনরিয়া ব্রাহ্মণ বললেন, চলুন আমরা মহাপ্রভুকে প্রয়াগে নিয়ে যাই। গঙ্গা তীরের পথ দিয়ে আমরা যাব, তাহলে সেই যাত্রা খুব সুখের হবে। 144 সরোক্ষেত্র নামক পবিত্র স্থানে গঙ্গায় স্নান করে আমরা সেই পথ দিয়ে মহাপ্রভুকে নিয়ে যাব। 145 এখন মাঘ মাস শুরু হয়েছে। আমরা যদি এখন প্রয়াগে যাই, তাহলে আমরা সেখানে মকর সংক্রান্তির সময় স্নান করার সুযোগ পাব। 146 সনরিয়া ব্রাহ্মণ বললেন,
দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আপনার অন্তরের দুঃখের কথা নিবেদন করে মাঘী পূর্ণিমার সময় প্রয়াগে যাবার প্রস্তাব করবেন। 147 মহাপ্রভুকে গঙ্গার তীর ধরে যাওয়ার সুখের কথা জানাবেন। বলভদ্র ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সে কথা জানালেন। 148 বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, আমি এত লোকের গোলমাল সহ্য করতে পারছি না। আপনাকে নিমন্ত্রণ করার জন্য লোকেরা এসে হুড়াহুড়ি করে। 149 ভোরবেলা লোকেরা এখানে আসে এবং আপনাকে না পেয়ে আপনাকে নিমন্ত্রণ করার জন্য তারা আমার মাথা খারাপ করে দেয়। 150 আমরা যদি গঙ্গা পথে যাই তাহলে খুব সুখ হয়, এবং আমরা যদি এখনই যাত্রা শুরু করি তাহলে মকর সংক্রান্তির সময় প্রয়াগে গঙ্গা স্নান করতে পারব। 151 আমার মন আকুল হয়ে উঠেছে, এবং আর এই উৎকণ্ঠা সহ্য করতে পারছি না। আপনি যে আদেশ করবেন, সেই আদেশই আমি শিরোধার্য করে নেব। 152 যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ছেড়ে যাবার ইচ্ছা ছিল না, তবুও ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি মধুর বচনে বললেন। 153 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি আমাকে নিয়ে এসে বৃন্দাবন দেখালে, সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। 154 তোমার যা ইচ্ছা আমি তাই করব। যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব। 155 পরের দিন সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু খুব ভোরে উঠে স্নান করলেন এবং বৃন্দাবন ছেড়ে চলে যাবার কথা মনে করে প্রেমাবিষ্ট হলেন। 156 যদিও মহাপ্রভু বাহ্যে কোন বিকার প্রদর্শন করেননি, তবুও তার মন প্রেমাবিষ্ট হয়েছিল, এবং সেই সময় বলভদ্র ভট্টাচার্য বললেন, চলুন আমরা মহাবনে, গোকুলে, যাই। 157 এই বলে বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে একটি নৌকায় বসিয়ে নদী পার করে নিয়ে চললেন। 158 রাজপুত কৃষ্ণদাস এবং সনরিয়া ব্রাহ্মণ উভয়েই গঙ্গা তীরের পথ খুব ভালো করে জানতেন। 159 পথ চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের পথশ্রান্তি অনুভব করে তাদের সকলকে নিয়ে একটি গাছের তলায় বসলেন। 160 সেই বৃক্ষের নিকটে বহু গাভী চরছিল। তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে উল্লসিত হয়েছিলেন। 161 তখন হঠাৎ এক গোপ বালক বংশী বাজাল। তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। 162 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অচেতন হয়ে ভূমিতে পড়লেন, তার মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো এবং তার শ্বাস রুদ্ধ হল। 163 সেই সময় 10 জন পাঠান ঘোড়সওয়ার সেখানে এসে উপস্থিত হলেন এবং ঘোড়া থেকে নামলেন। 164 শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তারা ভাবলেন, এই সন্ন্যাসীর কাছে নিশ্চয়ই অনেক সোনা ছিল। 165 এই চারটি বাটপার নিশ্চয়ই এই সন্ন্যাসীটিকে ধুতুরা খাইয়ে মেরে ফেলে তার সমস্ত ধন অপহরণ করে নিয়েছে। 166 সেই পাঠানেরা তখন 4 জনকে বাঁধলেন এবং তাদের হত্যা করতে উদ্যত হলেন। তার ফলে গৌরিয়া 2 জন ভয়ে কাঁপতে লাগলেন। 167 রাজপুত কৃষ্ণদাস ছিলেন অত্যন্ত নির্ভীক, এবং সনরিয়া ব্রাহ্মণটিও ছিলেন নির্ভীক, এবং তিনি মুখে খুব সাহস দেখাতে লাগলেন। 168 সেই ব্রাহ্মণটি বললেন, তোমরা পাঠান সৈনিকেরা বাদশাহের অনুগত, চল তোমাদের শিকদারের, সেনাপতির কাছে ন্যায্য বিচারের জন্য যাই। 169 এই সন্ন্যাসী হচ্ছেন আমার গুরু, এবং আমি মথুরার ব্রাহ্মণ। বাদশাহের বহু উচ্চপদস্থ কর্মচারীকে আমি চিনি। 170 ব্যাধির প্রভাবে এই সন্ন্যাসী কখনো কখনো মূর্ছিত হন। আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন।
এবং তাহলেই দেখবেন যে অচিরেই তিনি চেতনা ফিরে পেয়ে সুস্থ হবেন। 171। আপনারা এখানে কিছুক্ষণ বসুন, এবং আমাদের সকলকে বেঁধে রাখুন, তারপর একে জিজ্ঞাসা করে, আমাদের সকলকে হত্যা করবেন। 172। পাঠান সৈনিকেরা তখন বললেন, তোমরা সকলেই বাটপার। তোমরা জন মথুরার অধিবাসী। এবং এই জন, যারা ভয়ে কাঁপছে, তারা গৌড়ের অধিবাসী। 173। রাজপুত কৃষ্ণদাস বললেন, এই গ্রামেই আমার ঘর, এবং আমার 200 তুর্কি সৈন্য আছে এবং 100 কামান আছে। 174। আমি যদি চিৎকার করে তাদের ডাকি, তাহলে তারা এক্ষুনি এখানে আসবে এবং তোমাদের সকলকে মেরে তোমাদের ঘোড়া এবং পীড়া লুটে নেবে। 175। এই গৌড়ীয় তীর্থযাত্রীরা বাটপার নয়, তোমরা বাটপার। কেননা তোমরা তীর্থযাত্রীদের মেরে তাদের ধন সম্পদ লুট করে নাও। 176। সেই কথা শুনে পাঠান সৈন্যরা অন্তরে সংকুচিত হলেন, এবং সেই সময় মহাপ্রভু চেতনা ফিরে পেলেন। 177। হুঙ্কার করে উঠে শ্রীচৈতন্য মহাপ্রভু, হরি, হরি, বলতে লাগলেন, এবং ঊর্ধ্ববাহু করে প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। 178। প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন চিৎকার করতে লাগলেন, তখন সেই মুসলমান সৈনিকদের হৃদয়ে তা যেন বজ্রাঘাত করতে লাগল। 179। ভয় পেয়ে সেই পাঠান সৈনিকেরা 4 জনকে ছেড়ে দিলেন, এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজ জনদের বন্ধন দেখতে পেলেন না। 180। তখন বলভদ্র ভট্টাচার্য এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে বসালেন, এবং মুসলমান সৈনিকদের দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এল। 181। মুসলমান সৈনিকেরা তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার চরণ বন্দনা করলেন, এবং তাকে বললেন, এই 4 জন লোক ঠক। 182। এই 4 জন আপনাকে ধুতুরা খাইয়ে পাগল করে, আপনার সমস্ত ধন চুরি করে নিয়েছে। 183। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, এরা ঠক নয়, এরা আমার সঙ্গী। আমি সন্ন্যাসী ভিক্ষুক, তাই আমার কাছে কোন ধন নেই। 184। মৃগী রোগ আছে বলে আমি কখনো কখনো অচেতন হয়ে পড়ি, এবং এই 4 জন আমাকে দয়া করে পালন করেন। 185। সেই ম্লেচ্ছদের মধ্যে একজন ছিলেন পরম গম্ভীর, তার পরনে কালো বস্ত্র, এবং লোকেরা তাকে বলতো পীর। 186। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তার চিত্ত আর্দ্র হয়েছিল এবং তিনি তার শাস্ত্রের যুক্তি প্রদর্শন করে, নির্বিশেষ রুক্ষ স্থাপন করার চেষ্টা করলেন। 187। তিনি যখন কোরআনের ভিত্তিতে অদ্বৈত ব্রহ্মবাদ স্থাপন করলেন, তখন তার শাস্ত্র যুক্তির দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভু তার মতবাদ খণ্ডন করলেন। 188। তিনি যে যুক্তি প্রদর্শন করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু একে একে তার সবকটি যুক্তি খণ্ডন করলেন। তখন তার মুখে আর কোন কথা এল না এবং তারা সকলে স্তব্ধ হলেন। 189। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমাদের শাস্ত্র কোরআনে অবশ্যই নির্বিশেষবাদ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোরআনের শেষে সেই নির্বিশেষ তত্ত্ব খণ্ডন করে সবিশেষ তত্ত্ব স্থাপিত হয়েছে। 190। কোরআনে প্রতিপন্ন হয়েছে যে চরমে ভগবান একই, তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো। 191। কোরআনের বর্ণনা অনুসারে ভগবানের দেহ সচ্চিদানন্দময়, তিনি পূর্ণ ব্রহ্মা স্বরূপ, তিনি সর্বাত্মা, সর্বজ্ঞ, এবং সবকিছুর উৎস স্বরূপ। 192। সৃষ্টি, স্থিতি এবং প্রলয় তার থেকেই হয়। স্থূল এবং সূক্ষ্ম জগতের তিনি মূল আশ্রয়। 193।
তিনি সর্বশ্রেষ্ঠ, সকলের আরাধ্য এবং সর্বকারণের পরম কারণ। তাকে ভক্তি করা হলে জীবের সংসার বন্ধন মোচন হয়। 194। তার সেবা বিনা বদ্ধজীবের সংসার মোচন হয় না। এবং তার চরণে প্রীতি লাভ করাই জীবনের চরম লক্ষ্য। 195। মোক্ষ আদি আনন্দ যার এক কণাও নয়, সেই পূর্ণ আনন্দ লাভ করা যায় তার শ্রীপাদ পদ্ম সেবা করার মাধ্যমে। 196। কোরআনে কর্ম, জ্ঞান এবং যোগ আগে স্থাপন করে। সেগুলি সব খণ্ডন করে ভগবানের সবিশেষ রূপ এবং তার সেবার মহিমা স্থাপন করা হয়েছে। 197। তোমার পণ্ডিতদের যথাযথ শাস্ত্র জ্ঞান নেই, যদিও তোমাদের শাস্ত্রে বহু প্রকার বিধির অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা জানে না যে তার চরম সিদ্ধান্তই হচ্ছে সবচাইতে বলবান। 198। তোমার নিজের শাস্ত্র কোরআন দেখে, এবং সেখানে কি লেখা রয়েছে তা বিচার করে কি সিদ্ধান্ত নির্ণীত হয়েছে তা আমাকে বল। 199। সেই সাধু মুসলমানটি উত্তর দিলেন, আপনি যা বললেন তা সত্যি। কোরআনে তা অবশ্যই লেখা হয়েছে, কিন্তু আমাদের পণ্ডিতেরা তা বুঝতে পারে না এবং গ্রহণ করতে পারে না। 200। তারা কেবল ভগবানের নির্বিশেষ রূপেরই ব্যাখ্যা করেন, কিন্তু ভগবানের সবিশেষ রূপ যে সকলেরই সেব্য, সে সম্বন্ধে তাদের কোন জ্ঞান নেই। 201। আপনি হচ্ছেন সেই সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। আপনি দয়া করে আমাকে কৃপা করুন। আমি অযোগ্য পামর। 202। আমি অনেক মুসলমান শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু তা থেকে আমি নির্ধারণ করতে পারিনি জীবনের পরম উদ্দেশ্য কী এবং কিভাবে তা প্রাপ্ত হওয়া যায়। 203। আপনাকে দেখে আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করছে। নিজেকে মস্ত বড় জ্ঞানী বলে মনে করার মিথ্যা অভিমান আমার দূর হয়েছে। 204। এই বলে সেই মুসলমানটি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন এবং তাকে অনুরোধ করলেন জীবনের চরম উদ্দেশ্য এবং তা প্রাপ্তির উপায় সম্বন্ধে তাকে উপদেশ দিতে। 205। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ওঠো, তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করেছ। তার ফলে তোমার কোটি কোটি জন্মের পাপ দূর হয়ে গেল। এখন তুমি পবিত্র হলে। 206। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সমস্ত মুসলমানদের বললেন, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কর, এবং তারা সকলে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন তখন তারা প্রেমাবিষ্ট হলেন। 207। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই শুদ্ধ চরিত্র মুসলমানটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দান করে। পরোক্ষভাবে দীক্ষা দিয়ে তার নাম রাখলেন রামদাস। সেখানে আর একজন পাঠান ছিলেন যার নাম ছিল বিজলি খান। 208। বিজুলি খানের বয়স ছিল অল্প, এবং তিনি ছিলেন রাজার পুত্র। রামদাস আদি পাঠানেরা ছিলেন তার চাকর। 209। বিজুলি খান কৃষ্ণ বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন, এবং মহাপ্রভু তার শ্রীপাদ পদ্ম তার মাথায় স্থাপন করলেন। 210। তাদের সকলকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে চলে গেলেন, এবং সেই পাঠান মুসলমানেরা বৈরাগীতে পরিণত হলেন। 211। পরে তারা পাঠান বৈষ্ণব নামে পরিচিত হয়েছিলেন। তারা সর্বত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে ঘুরে বেড়াতেন। 212। সেই বিজুলি খান এক মহাভাগবতে পরিণত হয়েছিলেন, এবং তার মাহাত্ম্য সমস্ত তীর্থে তীর্থে প্রচারিত হয়েছিল। 213। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করেছিলেন। পশ্চিম ভারতে এসে তিনি ম্লেচ্ছ ও জবনদের মহাসৌভাগ্য প্রদান করেছিলেন। 214। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সৌরক্ষেত্র নামক তীর্থস্থানে গমন করেন এবং সেখানে গঙ্গায় স্নান করেন।
তারপর গঙ্গার তীরের পথ ধরে প্রয়াগ অভিমুখে যাত্রা করেন। 215 সৌরক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু সনরিয়া ব্রাহ্মণ এবং রাজপুত কৃষ্ণদাসকে বিদায় দিলেন, কিন্তু তারা জনে তখন হাত জোর করে তাকে বলতে লাগলেন। 216 তারা অত্যন্ত বিনীতভাবে তাকে বললেন, প্রয়োগ পর্যন্ত আমরা জন আপনার সঙ্গে যাব। আমরা যদি না যাই, তাহলে কিভাবে আপনার শ্রীপাদপদ্মের সঙ্গলাভ করব? 217 এই দেশ প্রধানত মুসলমানদের অধিকৃত। যে কোন স্থানে কেউ উৎপাত সৃষ্টি করতে পারে। এবং আপনার সঙ্গী বলভদ্র ভট্টাচার্য যদিও পণ্ডিত, কিন্তু তিনি স্থানীয় ভাষা বলতে পারেন না। 218 সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসতে লাগলেন, এবং তাদের জনকে তার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। 219 যে সমস্ত মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন, তারাই প্রেমে মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেছিলেন। 220 যারা এই শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করেছিলেন তারাই বৈষ্ণবে পরিণত হয়েছিলেন, এবং যারাই সেই বৈষ্ণবদের সান্নিধ্যে এসেছিলেন তারাও বৈষ্ণবে পরিণত হয়েছিল। এইভাবে সমস্ত দেশ বৈষ্ণবে পরিণত হয়েছিল। 221 দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে তার শক্তি প্রকাশ করেছিলেন, সেইভাবেই তিনি পশ্চিম দেশও ভগবৎ প্রেমে প্লাবিত করলেন। 222 এইভাবে চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হলেন, এবং মকর সংক্রান্তি, মাঘ মেলা উপলক্ষে 10 দিন ত্রিবেণীতে স্নান করলেন। 223 শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন এবং সেখানে তার কার্যকলাপ অনন্ত। সহস্র বদন শেষনাগ পর্যন্ত যার অন্ত খুঁজে পান না। যে সমস্ত মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন, তারাই প্রেমে মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেছিলেন। 220 যারা এই শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করেছিলেন তারাই বৈষ্ণবে পরিণত হয়েছিলেন, এবং যারাই সেই বৈষ্ণবদের সান্নিধ্যে এসেছিলেন তারাও বৈষ্ণবে পরিণত হয়েছিল। এইভাবে সমস্ত দেশ বৈষ্ণবে পরিণত হয়েছিল। 221 দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে তার শক্তি প্রকাশ করেছিলেন, সেইভাবেই তিনি পশ্চিম দেশও ভগবৎ প্রেমে প্লাবিত করলেন। 222 এইভাবে চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হলেন, এবং মকর সংক্রান্তি, মাঘ মেলা উপলক্ষে 10 দিন ত্রিবেণীতে স্নান করলেন। 223 শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন এবং সেখানে তার কার্যকলাপ অনন্ত। সহস্র বদন শেষনাগ পর্যন্ত যার অন্ত খুঁজে পান না। 224 ক্ষুদ্র জীব হয়ে কে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে পারে? আমি কেবল সূত্রের আকারে তার দিক দর্শন করলাম। 225 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এবং রীতি অলৌকিক। যারা ভাগ্যহীন, তারা তা শুনলেও বিশ্বাস করতে পারে না। 226 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই অলৌকিক বলে যেন শ্রদ্ধা সহকারে তা শ্রবণ কর, এবং তা সত্য বলে মনে কর। 227 এই বিষয়ে যেই তর্ক করে, সেই মূর্খরাজ, সেই স্বেচ্ছায় তার মাথায় বজ্রপাত করে। 228 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলা বিলাস অমৃতের সিন্ধুর মতো, যার এক বিন্দু সারা জগৎকে আনন্দে প্লাবিত করে। 229 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি।
ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ এবং প্রয়োগ যাবার পথে মুসলমান সৈনিকদের সাথে আলোচনা, বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষিকেশ নাথ।